প্রিয় শিক্ষার্থীরা, প্রবর্তক কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি প্রথম ও দ্বিতীয় বর্ষে সকলের জন্য একটি ক্লাস দিচ্ছি। তোমরা সকলেই এই ক্লাসটি উপভোগ করবে এবং নির্দেশনা অনুসারে বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। তাহলে চলো দেখি আজকের টপিকটি কি। আজকের টপিকটি হলো স্যার উইথ ক্লোজ। দেখো, উইথ ক্লোজ করার জন্য আমরা কিছু টেকনিক ফলো করতে হবে। টেকনিক গুলো কি কি? এক, তুমি পরে মিনিংটা বুঝতে হবে। তারপর বক্সে যে ভোকাবুলারি গুলো দেওয়া থাকে সেগুলোর অর্থ প্লাস পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ তা জানলে আমাদের সুবিধা হবে। তারপরে আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হবে যে যদি প্রয়োজন হয় গ্রামাটিক্যাল চেঞ্জ করতে, তোমরা গ্রামাটিক্যাল চেঞ্জ করো। তার মানে আমরা কটা জিনিস পাচ্ছি? তিনটা: মিনিং, ভোকাবুলারি এন্ড গ্রামাটিক্যাল চেঞ্জ। এত কিছু করে তোমরা হয়তো বা উইথ ক্লোজ করতে পারবে না। আমি কিছু টেকনিক দেখাচ্ছি এই প্রশ্নে, তোমরা দেখবে। দেখো, এই প্রশ্নটি যশোর বোর্ড 2017 সালে এসেছিল। আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করতে গিয়ে কি কি ধরনের গ্রামাটিক্যাল ডিফিকাল্টিস, ভোকাবুলারি প্রবলেমস, মিনিং এর সমস্যায় পড়ছি তা দেখবে এবং সমাধান করবে। প্রথমে তোমাকে বক্সে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলোর মিনিং এবং পার্টস অফ স্পিচ ভালো করে জানতে হবে। যদি তোমার জানা থাকে তাহলে খুব সহজেই প্যাসেজটি পড়ে উইথ ক্লোজটি পূরণ করতে পারবে। তাহলে আমি আজকে প্রথমে বক্সে শব্দগুলো দিচ্ছি। যেমন পয়জনাস, অ্যাডজেক্টিভ শব্দ, বিষাক্ত, যার বাংলা অর্থ হচ্ছে বিষাক্ত। অফ, প্রেপোজিশন, একটি ফাংশনাল ওয়ার্ড। অফের বাংলা আমরা জানি এর। প্রিজার্ভ, এটি ভার্ব শব্দ, এটার বাংলা হচ্ছে সংরক্ষণ করা। গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এটা অ্যাডজেক্টিভ ফর্ম। বি, বি মানে বি ভার্ব, বলতে তোমরা বুঝো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। মোর, এটা এখানে অ্যাডভার্ব হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। মোর অর্থ আর আমরা জানি। রিফ্রেশ, ভার্ব, সতেজ করা। স্টার্ন, অ্যাডজেক্টিভ শব্দ। স্টার্ন মানে হচ্ছে কঠোর, দৃঢ়, কঠিন। বাই, প্রেপোজিশন, দ্বারা হতে পারে অর্থ। প্রোডাকশন, নাউন, উৎপাদন। কন্টামিনেশন, নাউন, দূষণ। হেলথ, স্বাস্থ্য, এটাও নাউন ফর্ম। তার মানে স্যার আমরা দেখলাম এখানে অর্থ, বাংলা অর্থ প্লাস শব্দগুলো পার্টস অফ স্পিচের যে পরিচয় আছে তা খুঁজে পেলাম। এখন আমরা কনটেক্সটটি পড়ব। তার মানে যে প্যাসেজটি দেওয়া আছে সেটি পড়ব। পড়ার পর বাক্যের ডিমান্ড অনুসারে কোথায় নাউন, কোথায় ভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় প্রেপোজিশন তা সহজেই ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমাদেরকে গ্রামাটিক্যাল চেঞ্জের কথা মাথায় রাখতে হবে। যেমন দেখো, গ্রামাটিক্যাল শব্দটা কিরকম? এখানে দেওয়া আছে পয়জনাস, এটা কনটেক্সট হতে পারে পয়জন। এখানে দেওয়া আছে কন্টামিনেশন, কনটেক্সট হতে পারে কন্টামিনেটেড, এটসেট্রা। তাহলে আমরা প্যাসেজটি পড়বো, মিনিং বুঝবো, গ্রামাটিক্যাল চেঞ্জ করবো, উপরে শব্দগুলো দিয়ে এই প্যাসেজটি পূরণ করব। দেখো, ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্য ভেজাল ইজ ওয়ান অফ দ্য, খেয়াল করো এটা একটা আর্টিকেল শব্দ। আর এই ওয়ান অফ দ্য পর আমরা জানি সাধারণত কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি বসে। কোন ডিগ্রি? সুপারলেটিভ। টেকনিকটা খেয়াল করো, এই 12টি শব্দের মধ্যে কিন্তু একটি সুপারলেটিভ ডিগ্রি আছে, সেটা হচ্ছে গ্রেটেস্ট। সুপারলেটিভ ডিগ্রি আমি এস এবং ডি দিয়ে সংক্ষিপ্তভাবে লিখলাম। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট। ওয়ান অফ দ্য পর আমরা কিন্তু সুপারলেটিভ ফর্ম ব্যবহার করি। আর এই বক্সে একটি মাত্র সুপারলেটিভ ফর্ম আছে। তাহলে তুমি সহজে বুঝতে পারবে এটি উত্তর।
অ্যান্সার এ হচ্ছে গ্রেটেস্ট। One of the greatest problems in the recent time in our country, মানে কি বলছে, খাদ্য বেজার হচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ের একটি অন্যতম বড় সমস্যা। আমরা সবাই জানি প্রত্যেকদিন বিভিন্ন পয়জনাস খাবার খাচ্ছি, যেমন আমরা যে ফলমূল শাকসবজি প্রতিনিয়ত খাবার তালিকা রাখছি, প্রত্যেকটি কিন্তু কোনো না কোনো ভাবে প্রিজারভেটিভ দেওয়া, পয়জন দেওয়া ইত্যাদি কারণে খাদ্যগুলো আর আমরা আগের মতো একবারে সত্যিকার যে গাছ থেকে পেরে খাওয়া ওইরকম স্বাদটা পাচ্ছি না। তাই নিয়ে প্যাসেজটি তোমাদের বইও আছে, দেখতে পাবো। ডিফারেন্ট ফুড অ্যান্ড ফুড প্রোডাক্টস, বিভিন্ন খাদ্য এবং খাদ্য দ্রব্য, ভেজিটেবলস শাকসবজি, ফ্রুটস ফলমূল, and fishes এবং মাছ আর বিং। মনে রাখবে এই যে বিং শব্দটি, এই বিং আর বিং, এই বিং শব্দটি হয়তো এই বিং শব্দটি পরে হয়তো ভার্বের পাস্ট পার্টিসিপল নয়তো অ্যাডজেক্টিভ। খেয়াল করো এই শব্দে কিন্তু কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, নাউন কিংবা ভার্ব অ্যাডজেক্টিভ একদম দেওয়া আছে, কিন্তু পাস্ট পার্টিসিপল হলো কিন্তু কোনো ভার্ব এখানে দেওয়া নেই। তাহলে বাক্যের অর্থ অনুসারে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে আমাদেরকে। কি বলবো এখানে? ফ্রুটস এন্ড ফিশেস আর বিং কন্টামিনেটেড। উত্তরটা হচ্ছে এখানে কন্টামিনেটেড, বি নাম্বার, কন্টামিনেটেড, কন্টামিনেটেড কারণ কি? বিং, বিং এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল। যদি এখানে কন্টামিনেশন আছে, এই কন্টামিনেশন নাউন, কিন্তু বিং এর পরে প্যাসিভ প্যাটার্ন বিদায় এটা কিন্তু আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এই কন্টামিনেটেড। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় হয়? বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, গেট এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর কিছু নিয়ম আছে, এগুলো তোমরা বিস্তারিত পারবে যদি একটু বই নিয়ে ঘাটাঘাটি করো। তবে দেখো, আর বিং কন্টামিনেটেড ড্যাশ দ্য আনস্ক্রিপুলাস, মানে অসাধু। আনস্ক্রিপুলাস মিন্স স্যার অসাধু। তার মানে এখানে কার দ্বারা? এখানে একটা প্রেপোজিশন লাগবে। উত্তর হচ্ছে সি। সি উত্তর হচ্ছে বাই, বাই দ্য unscrupulous, by the unscrupulous and profit monger. Profit monger মানে মুনাফাকারী, অসাধু ব্যবসায়ী এবং মুনাফাকারী। and green groceries এবং সবজির দোকানদাররা এই কাজগুলো করে থাকে। However, যাই হোক, we the general people, যাই হোক আমরা সাধারণ মানুষজন, ড্যাশ দ্য ভিকটিমস। খেয়াল করো এখানে উই দ্য জেনারেল পিপল, এই যে মেইন হেডওয়ার্ড হচ্ছে উই, উইর সাথে কিন্তু পরে কোনো ভার্ব নেই। আমাদেরকে এই বক্স দেখতে হবে কি ভার্ব আছে। প্রিজার্ভ একটি ভার্ব, রিফ্রেশ একটি ভার্ব, বি ভার্ব, আর কোনো ভার্ব নেই। তিনটি ভার্ব আছে। কয়টি ভার্ব? তিনটি ভার্ব। এই তিনটি ভার্বের মধ্যে অর্থ অনুসারে কোনটা যাচ্ছে এখানে? However, we the general people dash the victims. এখানে আমরা যদি বলি রিফ্রেশ হবে, আমরা রিফ্রেশের শিকার, রিফ্রেশ শিকার না। প্রিজার্ভের শিকার, প্রিজার্ভের শিকার না। We the general people are the victims. এখানে এই বি ভার্বের ফর্মটা হবে আর। তার মানে আমাদের দুই নাম্বার উত্তরটা কি? আর। দুই উত্তর হচ্ছে আর। কেন? ওই সাথে আর ব্যবহৃত হয়। আবার এখানে ইজ, ওয়াজ এগুলো কিন্তু হবে না, এটার সাথে আর হবে। প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। দ্য ভিকটিমস অফ, ভিকটিম অফ মানে শিকার, একটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা সহজে জানি ভিকটিম অফ অল সোর্স অফ পেইনস এন্ড সিরিয়াস ডিজিজ। আমরা সকল ধরনের রোগের শিকার হচ্ছি। কারণটা কি? খাদ্য বেচা। The businessman
dash attractive, sorry, the businessman use dash chemicals. কি chemicals? chemicals এখানে noun, noun আগে বসে, noun আগে adjective বসে মনে রাখবে স্যার, noun এর আগে adjective বসে, যেমন adjective plus noun, তবে noun আগে কাকে পাচ্ছো? adjective কে পাচ্ছো। তাহলে chemicals এখানে noun, আমরা এখানে একটা adjective শব্দ খুঁজবো। adjective শব্দ কি কি আছে এখানে? poisonous আছে, stern আছে, আর কি আছে? ওই গ্রেটেস্ট হয়েছে তো আগে ব্যবহার করেছি। তাহলে মোট দুইটা অ্যাডজেক্টিভ শব্দ আছে, স্টার্ন আর পয়জনাস। এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি উপযুক্ত খেয়াল করো এবং অর্থের সাথে যায়। দ্য বিজনেসম্যান ইউজ স্টার্ন কেমিক্যাল, কঠোর, কঠোর কোনো কেমিক্যাল নাকি? আসলে পয়জনাস কেমিক্যাল, অ্যাডজেক্টিভ দেওয়া আছে পয়জনাস কেমিক্যালস। তার মানে বলতে হবে দ্য বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যালস। বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ব্যবসায়ীরা সার্চেস, উদাহরণ দিচ্ছে সেগুলো কি কি? ডিডিটি, অর্ডিন, হেপ্টাক্লোর, জাস্ট টু মেক দেয়ার প্রোডাক্টস ড্যাশ অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ এখানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে বসে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচার আমাদেরকে মাথায় রাখতে হবে। নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, নাউন আগে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ আগে অ্যাডভার্ব। তার মানে এখানে অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব। কি বসাতে হবে? অ্যাডভার্ব। খেয়াল করো এই বক্সে একটি মাত্র অ্যাডভার্ব, সেটা হচ্ছে মোর। তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে মোর। যে নাম্বার উত্তর হচ্ছে মোর, মোর অ্যাট্রাকটিভ। আমরা যদি এরকম ইংলিশে স্ট্রাকচার গুলো জানতাম তাহলে সহজে করতে পারতাম না? তাহলে স্যার জানার জন্য কিন্তু আমাকে নক করতে হবে, ইনবক্স করতে হবে, স্যার এই স্ট্রাকচারটা কেমন, এই স্ট্রাকচারটা কেমন। আর ভিডিও দেখার সময় কিন্তু স্যার লাইক কমেন্ট করে আপনার হাজিরা দিতে হবে। আমি অ্যাটেন্ডেন্স বা প্রেজেন্স যাই বলুন, ভিডিও দেখে লাইক কমেন্টের মাধ্যমে অ্যাকসেপ্ট করব। তারপর দেখো অ্যাট্রাকটিভ অর টু ড্যাশ, টু এর পরে স্যার কি হয়? টু এর পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, টু প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস B0, আর B0 মানে স্যার বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। তার মানে এখানে দেখো একটা ভার্ব কয়টা আছে? টু ড্যাশ দেন। ভার্ব কয়টা আছে? রিফ্রেশ একটা ভার্ব আছে, প্রিজার্ভ একটি ভার্ব আছে, আর কোন ভার্ব এখানে নাই। দিয়ে আমরা আগে করেছি। এই দুইটি ভার্বের মধ্যে কোন ভার্বটি সঠিকভাবে এখানে ব্যবহৃত হবে এবং অর্থের সাথে যাবে? একটু অর্থের খেয়াল করো। দেখো, the businessmen use poisonous chemicals such as DDT, Orlin, Heptachlor just to make their products more attractive or to, আরো বেশি আকর্ষণীয়, or to preserve them. এই নাম্বার উত্তর হচ্ছে preserve। এই নাম্বার উত্তর কি? preserve। এগুলোকে সংরক্ষণ করার জন্য। them মানে fruits and fruits, different fruits কথা বলছে। them মানে স্যার এখানে খাদ্যগুলোকে বোঝাচ্ছে, আর to preserve them এই খাদ্যগুলোকে অনেক বেশি আকর্ষণীয় এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য তারা এই বিষাক্ত কেমিক্যালটা ব্যবহার করে। তার মানে স্যার বিজনেসম্যান, ব্যবসায়ীরা ফর এ লং টাইম, অনেক সময় ধরে সংরক্ষণ করার জন্য অসাধু ব্যবসায়ীরা, মুনাফাখোরী ব্যবসায়ীরা এগুলোতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে। সো ইট ইজ টাইম দ্য অথরিটিজ কনসার্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটাই সময়, টুক ড্যাশ স্টেপস। স্টেপস মানে এখানে স্যার নাউন না, স্টেপ এখানে নাউন। তো নাউন আগে কে বসে? নাউন আগে অ্যাডজেক্টিভ বসে। এই বক্সে অ্যাডজেক্টিভ বাকি আছে কয়টা? একটা, এ স্টার্ন। তার মানে আমরা কি বলতে পারি না? আই নাম্বার উত্তর হচ্ছে স্টার্ন। স্টার্ন স্টেপস মানে কঠোর, শক্ত। স্টার্ন স্টেপস to stop such food adulteration. Proper monitoring, supervision, and public awareness should be compulsory from dash level to consumers. From এখানে কিন্তু preposition এরপর একটা নাউন লাগবে। কি লাগবে স্যার? নাউন লাগবে। এই বক্সে নাউন কয়টা আছে? একটা হেলথ আছে, কন্টামিনেশন তো হয়ে গেছে আগে, প্রোডাকশন আছে, আর কোনো নাউন এখানে নেই। তার মানে হেলথ
কিন্তু হবে না। ফ্রম হেলথ লেভেল টু কনজিউমার্স, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কিন্তু অর্থটা, তাহলে প্রোডাকশন মানে উৎপাদন, উত্তরটা এখানে প্রোডাকশন হবে। প্রোডাকশন, তার মানে যে নাম্বার উত্তর হচ্ছে এটা। যে নাম্বার উত্তর কোনটা? এটা। স্যার আমরা একবার খেয়াল করলাম কিভাবে পার্টিসিপেট স্পিচ এবং গ্রামাটিক্যাল এর মাধ্যমে, মিনিং এর মাধ্যমে কি করে উইথ ক্লোজ করা যায়। তো খেয়াল করবে এই টেকনিক গুলো, যেমন এখানে বললাম আমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, টুর পরে ভার্বের বেস ফর্ম, এই বিং এর পরে ভার্ব আসলে পাস্ট পার্টিসিপল হবে, যেটা প্যাসিভ ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ইজিতে হবে। এরকম কিছু লিস্ট আমি যদি তোমাদেরকে দিতে পারতাম তাহলে তোমরা আরো ভালো বুঝতে। আগামী ক্লাসে চোখ রাখো, আমি কিভাবে এইগুলো করতে হয় টেকনিক্যালি, এরকম কিছু লিস্ট বা টেকনিক নিয়ে কথা বলবো। আজ এতটুকুই। তবে বাড়ির কাজ হচ্ছে আমি যশোর বোর্ড 2017 সাল দেখিয়েছি সমাধান করে, তোমরা বাড়ির কাজ করবে যশোর বোর্ড নয়, তোমরা বাড়ির কাজ করবে ঢাকা বোর্ড, চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, এরকম বাকি যে 7টা বোর্ড আছে ওই বোর্ডগুলো বাড়ির কাজ করবে। এটা একটা অ্যাসাইনমেন্ট। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।